স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস ফোরের একটা ম্যাথের প্রবলেম সাম করব, যেটা আমার ওই সাইটের ওয়েব পেজ থেকে র্যান্ডমলি আমি সিলেক্ট করব। তো তোমরা জানো যে আমার ওই পেজে যেতে গেলে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করতে হয়। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এই গুগল ক্রোম ব্রাউজারে যেখানে সার্চ গুগল আর টাইপ ইউআরএল লেখা আছে, সেখানে আমরা আমার যে ওয়েবসাইটে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজের ইউআরএলটা দেব। তোমরা কম্পিউটারে ইউআরএল সম্বন্ধে অলরেডি জেনেছো। কোনো ওয়েবসাইটের যে ইউনিক যে অ্যাড্রেস, সেটা হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তো এখানে আমার যে ওয়েবসাইটে যে ওই পেজের ইউআরএল আছে সেটা হচ্ছে mypapers.in/learn/learn.php। তো আমি এখানে টাইপ করাতেই দেখো সেকেন্ড যে অপশানটা আছে, ফ্ল্যাট রুম ল্যান্ড সব, এখানে mypapers.in/school.php আছে, যেটা আমার ওয়েবসাইটের একটা ওয়েব পেজ। কিন্তু আমার যে ওয়েব পেজে এডুকেশান রিলেটেড কন্টেন্ট আছে সেটা হচ্ছে mypapers.in/learn/learn.php, যেটা 3 নম্বর যে অপশান আছে সেটাতে আছে। তো সেখানে আমি ক্লিক করব, কিন্তু তোমাদেরকে পুরো ইউআরএলটাই টাইপ করতে হবে এবং এক্স্যাক্টলি টাইপ করতে হবে, নাহলে ইউআরএলটা আসবে না, ওই পেজটা আসবে না। তো আমি এখানে যেহেতু প্রায় দিন ভিউ করি, সেহেতু সেটা লিস্টেড আছে আমার ওই পেজের ইউআরএলটা। তো আমি যেমন বলেছিলাম যে আমরা ক্লাস ফোরের ম্যাথ একটা প্রবলেম কপিতে সলভ করব। তো এখানে দেখো প্লিজ সিলেক্ট ক্লাস 4 সিলেক্ট করা আছে, ইয়ারও সিলেক্ট করা আছে, স্কুল এজিচার সিলেক্ট করা আছে, কিন্তু এখানে দেখো সিলেক্ট সাবজেক্ট, এখানে সায়েন্স সিলেক্ট করা আছে। এটাকে আমরা ম্যাথ করে নেব। এবং এখানে আছে এই যে শেষে কোয়েশ্চান অ্যান্সার অডিও ভিডিও, আমরা শুধু এটাকে অনলি কোয়েশ্চান করে নেব, অনলি কোয়েশ্চানস করে নেব। এবার সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাম আছে বিভিন্ন চ্যাপ্টারে, যেমন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান চ্যাপ্টারের, এটা হচ্ছে মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর চ্যাপ্টারের। তো এখান থেকে র্যান্ডমলি একটা আমরা যে কোনো একটা কোয়েশ্চেন নিয়ে নেবো। যেমন এখানে লিখেছে রাইট দ্য নেক্সট ফোর মাল্টিপলস। এখানে 19 আছে, 38 আছে, 57 আছে। তো এটাকে কপিতে মাল্টিপল মানে এটা আমার কপিতে করে দেখাচ্ছি আমি। তো তো কোয়েশ্চেনটা মনে রাখবে, রাইট দ্য নেক্সট 4 মাল্টিপল, মানে 4টা মাল্টিপল লিখতে হবে। এখানে অলরেডি 3টে দেওয়া আছে, 19, 38 অ্যান্ড 57। তো এটা আমরা কপিতে করছি। এটা যদিও কপিতে এটা করে, এটা জাস্ট খুব ভেরি সিম্পল জিনিস, এটা কপিতে করার দরকার নেই। তোমরা এটা যারা জানো 19-এর টেবিল, তারা এটা ইজিলি করে দিতে পারে। তাও আমি কপিতে করে দেখাচ্ছি। তো এটাকে কপিতে করার জন্য আমরা কোয়েশ্চেন হচ্ছে 4টি মাল্টিপল লিখতে হবে। অলরেডি 3টে দেওয়া আছে, 19, 38 অ্যান্ড 57। ঠিক আছে, আরও 4টে মাল্টিপল আমাদেরকে লিখতে হবে। এখন জানতে হবে যে মাল্টিপল মানে কি। মাল্টিপল মানে হচ্ছে কোনো নাম্বারকে, কোনো একটা নাম্বার, সাপোজ নাম্বার নেম 3কে অন্য একটা নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2, 6, তাহলে 6 হচ্ছে 3-এর একটা মাল্টিপল। তার মানে বলছে কোনো নাম্বারকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপল করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাই হচ্ছে সেই নাম্বারের, মানে যে নাম্বারটাকে দিয়ে মাল্টিপল, মানে এখানে যেমন 6, এটা অ্যাকচুয়ালি 6 হচ্ছে 3-এরও মাল্টিপল, আবার 2-এরও মাল্টিপল, কারণ 2 × 3 = 6। তাহলে এখানে পরপর মাল্টিপলগুলো আমাকে লিখতে হবে কনজিকিউটিভ। তাহলে এখানে 19 আছে, তো 19 কি 19 আসছে, মানে 19 1 যা 19। 38 আছে, মানে হচ্ছে 19 2 যা 38। 19 3 যা 57। তাহলে এই সবগুলোই 19-এর মাল্টিপল, 19 মাল্টিপল, 38 মাল্টিপল, 57 মাল্টিপল। তাহলে আমাদের পরপর মাল্টিপল করতে গেলে কী করতে হবে, 19 × 4, 19 × 5, 19 × 6,
19 ইন্টু 7 আমাদের 4টে পরপর মাল্টিপল বলেছে, তো 4টে মাল্টিপল মানে আমরা পেয়ে যাচ্ছি 4 5 6 কনজিকিউটিভ মাল্টিপল মানে পরপর মাল্টিপল, মানে এটা নয় যে 19-এর পরে এই মাল্টিপলটা। তো তোমরা যে টেবিল যারা 19 টেবিল তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা টেবিল মানে মনে নেই তো এইখান থেকে একটা প্রসেস আছে 19-এর টেবিল, যদি তোমরা ভুলে যাও তো সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। যেমন 987 এটা 987 পরে 6 5 3 2 এটা প্রথমে লিখলাম। এবার 135 এটা হচ্ছে সিরিজ অফ অড নাম্বার। 135-এর পর আছে 7, তারপরে হয় 9, তারপরে হয় 11, তারপরে হয় 13। তাহলে যদি 19 টেবিল মনে নাও থাকে তাহলে এইভাবে তোমরা করে নিতে পারো। 19 1 যা 19, 19 2 30, 19 3 যা 57, 19 4 যা 76, 19 5 যা 95, 19 6 যা 100 অ্যান্ড সরি এটা 100 অ্যান্ড এটা 4 হবে, এটা 3 হবে, আমি ভুল করেছিলাম। 5-এর পর 4 হয়, 4-এর পর 3 হয়, তাহলে 114 133। তাহলে এইখানে আমরা ব্ল্যাঙ্কসে লিখব 76, তারপরে লিখব 95, তারপরে লিখব 114, তাহলে লিখব 133। তো স্টুডেন্টস এভাবে বুঝতে পারে মাল্টিপল কি। মাল্টিপল মানে হচ্ছে কোনো নাম্বারকে কোনো নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় যে রেজাল্ট হয় সেটা হচ্ছে দুটো নাম্বারেরই মাল্টিপল, ঠিক আছে। সো স্টুডেন্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও and please subscribe